পার্কস্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায় গ্রেফতার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার। পুজোর জামা দেওয়ার সময় শ্লীলতাহানির অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারে শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, অভিযোগ পাওয়ার পরই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করে তদন্ত শুরু হয়েছিল, আর এবার গ্রেফতার করা হলো। একেবারেই তাই, পার্কস্ট্রিট থানার সাব ইন্সপেক্টর এবং যিনি সেকেন্ড অফিসার তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আমরা জানতে পারছি যে মূলত একজন লেডি সিভিক ভলেন্টিয়ার তিনি অভিযোগ দিয়েছেন, অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগে তিনি জানাচ্ছেন যে পার্কস্ট্রিট থানা চত্বরের মধ্যেই কার্যত রেস্ট রুমে তাকে ডাকা হয় ওই সাব ইন্সপেক্টরের তরফ থেকে এবং বস্ত্র দেওয়ার নাম করে, কাপড় দেওয়ার, শাড়ি দেওয়ার নাম করে তাকে শ্লীলতাহানি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়। এই প্রথম নয়, এর আগেও কিন্তু একই ধরনের কাজ তিনি করেছিলেন, এমনটাই অভিযোগ করা হয়েছিল এবং সরাসরি ওই লেডি সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু পুলিশ কমিশনারের কাছে এরকম অভিযোগ জানিয়েছিলেন। অন্যান্য পুলিশ কর্তাদেরকেও সেই অভিযোগ তিনি লিখিতভাবে জানান। এরপরই গোটা বিষয়টি কলকাতা পুলিশের লালবাজারের তরফ থেকে যারা ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, ডিডির আধিকারিকরা, তারা তদন্ত করতে শুরু করে এবং তারপরেই যেটা আমরা জানতে পারি যে শ্লীলতাহানির অভিযোগে ওই নির্দিষ্ট সাব ইন্সপেক্টর অভিষেক রায় তার বিরুদ্ধে মামলা করা হয়, অর্থাৎ এফআইআর করা হয় পুলিশের তরফ থেকে। সেই এফআইআর এর ভিত্তিতেই মূলত আজকে ডেকে পাঠানো হয়েছিল ওই সাব ইন্সপেক্টরকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে এবং তারপরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যেহেতু নির্দিষ্টভাবে অভিযোগ আছে এবং প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ার পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। একদিকে যেরকম আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হলো, পাশাপাশি কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশন সেটাও নেওয়া হচ্ছে। তাকে গতকালই ক্লোজ করা হয়েছিল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল, এবার সরাসরি তাকে গ্রেফতার করা হলো, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। আপাততভাবে যেটা আমরা জানতে পারছি যে এই সাব ইন্সপেক্টর অভিষেক রায় তাকে কিন্তু আজকেই আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হতে পারে, কারণ কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রয়োজন রয়েছে। সেই কারণেই এই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ আধিকারিকরা, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। বিক্রম, আরজিকর কাণ্ডের আবহে আমরা দেখছি যে কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে বারবার করে, নিরাপত্তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে। আর এখানে একেবারে খাস কলকাতায় পার্কস্ট্রিট থানা, সেখানে থানার ভেতরে শ্লীলতাহানির অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার অভিযোগ করছেন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুরো বিষয়। একদমই গুরুত্বপূর্ণ, কারণ যিনি রক্ষক তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ এবং যিনি সাব ইন্সপেক্টর তিনি কিন্তু সেকেন্ড সিনিয়র মোস্ট আধিকারিক থানার, এবং থানা চত্বরের মধ্যেই, থানার রেস্টরুমের মধ্যেই এই শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং সেটা আরো অভিযোগ ছিল এই নির্দিষ্ট লেডি সিভিক ভলেন্টিয়ারের। যখন তিনি এই ঘটনার পর ডিউটি অফিসারের কাছে যান, তখন কিন্তু তাকে বলা হয় যে থানায় এরকম ঘটতেই থাকে, তিনি যেন মিটিয়ে নেন। এরপরই পুলিশ কমিশনারকে তিনি লিখিত অভিযোগ করেন এবং তারপরে আমরা যেটা জানতে পারছি তারপরেই তদন্ত শুরু, ক্লোজ করে অভিযুক্তকে ক্লোজ করে তদন্ত শুরু এবং তারপরে অবশেষে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।